সোর বাটপার কি আমার অফিসে নাই, কারা কেমনে শুনে এটা লিক করে দিল এবং এটা পত্রিকাতে চলে আসলো, একটা ইংরেজি পত্রিকাতে। আসার পরে মির্জা আজিজ এবং ফখরুদ্দিন খেপে গেল। বনানী, গুলশান এই জাতীয় এলাকাগুলোতে আমি হাউস টু হাউস সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিচ্ছু না, আমার টিম যাবে, আগে রেডিও টেলিভিশনে পত্রিকায় অ্যানাউন্স থাকবে কোন এলাকায় কারা যাবে, টিমের মধ্যে আমার এনবিআরের 2 জন অফিসার থাকবে, মানুষের প্রতিনিধি ওই এলাকার কাউন্সিলর বা একজন জনপ্রতিনিধি থাকবে, পুলিশের একজন থাকবে। তাহলে অ্যানাউন্স করা থাকবে, গিয়ে আমরা প্রত্যেক বাসাতে ওই দিন শুধু বাসা ভাড়াটা কত, একটা ছোট্ট ক্রাইটেরিয়া যে সেই 2007 সালের কথা, যে বাসা ভাড়া কত। তো বাসা ভাড়াটা যদি 20,000 টাকা হয়, 12 দিয়ে গুণ করেন, 2,40,000। তখন ছিল 2.5 লাখ টাকা করমুক্ত। তাহলে আর 10,000 টাকা দিয়ে কি ওই পরিবার চলে? তাইলে হি ও শি ইজ উইদিন দ্য লিমিট অফ মাই ট্যাক্স। হাতে হাতে আমরা অটোমেটিক তাকে একটা ট্যাক্স টিআইএন নাম্বার দিয়ে আসবো, আপনি সামনে রিটার্ন সাবমিট করবেন। এটা যখন আমি প্ল্যান করলাম, আসে না সোর বাটপার কি আমার অফিসে নাই, কারা কেমনে শুনে এটা লিক করে দিল এবং এটা পত্রিকাতে চলে আসলো, একটা ইংরেজি পত্রিকাতে। আসার পরে মির্জা আজিজ এবং ফখরুদ্দিন খেপে গেল, আরে এটা কি শুরু করছেন, মানুষ ভয়ভীতিভাবে। আচ্ছা টাকা কেন? এরপরে তো ফখরুদ্দিন সাহেব এক রাতের 11টায় আমার টেলিফোন করলো, বদিউর আমি বলি কি আপনি বলেন কি? আমরা কেন স্যার রাজস্বের টাকা লাগবে না? কত পাবেন? 5,000, 10,000, 50,000 কোটি? আমার বেচারা তো ওয়ার্ল্ড ব্যাংকে ছিল, এরা সব বাইরে ছিল, তাদের কাছে গভর্নর ছিল, এগুলা কোনো টাকা না আর কি, টাকা না। তো করতে দিতে হবে, তো আপনি করছেন না কেন? এখন ধরেন গ্রোথ এরিয়াগুলোতে উপজেলা পর্যায়ে এমনকি গ্রামীণ পর্যায়ে ট্যাক্স দেওয়ার মতো লোক আছে প্রচুর প্রচুর প্রচুর। সবগুলো আবার চুরি করার গুলা কি করে? আপনি ইনফ্যাক্ট আপনি যে একটা কথা বলছিলেন মাঝখানে, এই যে ট্যাক্স রিলেটেড লিটিগেশনস বছরের পর বছর ঝুলে রাখা হয়, আর একটা থার্ড পার্টি আছে মধ্যস্বত্বভোগী একটা গোষ্ঠী, যারা সেই সমস্ত কাজের ভিতরে ঢুকে পড়ে, এনবিআর এর সঙ্গে ব্যবসায়ীদের কানেক্টিভিটি করায় দেয়, ওদের কি ল্যাঙ্গুয়েজ বলে আমি জানি না, ওই এই জাতীয় লোকের থেকে কিন্তু পিকে হালদার টাইপের লোকের জন্ম হয়ে যায়, ঠিক আছে হবে তো। এবং এই যে কাজটা মানে এনবিআর, ট্যাক্স পেয়ার মানে বিগ ট্যাক্স পেয়ার এবং মাঝখানের মধ্যস্বত্বভোগী এবং ওদিকে আদালত, সব মিলে একটা নেক্সাস তৈরি আছে, যারা বাংলাদেশে আমি মনে করি যে উন্নয়নের একটা বড় ধরনের প্রতিবন্ধক। আপনার বড় বড় বিজনেসম্যান ওরা অনেকেই কি করে জানেন, আমার 2 ওয়ে ট্রাফিক ছাড়া এক হাতে তো তালি বাজে না। ঠিক আছে, ট্যাক্স হয়ে গেল আপনার 10 কোটি, আপনি যদি আমাকে ম্যানেজ করতে পারেন যে ওটা দেখছি, ম্যানেজ করে আমাকে 2 কোটি দিয়ে দিলেন। তা আমি যদি ভাবি যে ওর 10 কোটি ট্যাক্স নিয়ে ফ্রি করে লাভটা কি, ওই ট্যাক্স 3 কোটিতে ছেড়ে দিই, আমি তো 2 কোটি পাইলাম, তাহলে তার মোট 5 কোটি শেষ খরচ হইল, আর 5 কোটি তার লাভ হয়ে গেল।